এই রোবট যেভাবে কাজ করে ঠিক সেম ভাবে আপনাদের ম্যানুয়ালি আপনারা ট্রেডিং করে প্রফিট করতে পারবেন। এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি ট্রেডিং করেন আপনাদের 100% আপনাদের অ্যাকাউন্ট জিরো হবে না। তো ফরেক্স বাংলার পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং স্বাগতম। তো আজকে আলোচনা করব রোবট নিয়ে এবং রোবটটি কিভাবে ট্রেডিং করা যায়। এই টার্টেল রোবটটি নিয়ে গতকালকে একটি ভিডিও আপলোড করেছিলাম। আপনাদের যাদের কোশ্চেন আছে সেই কোশ্চেনগুলোর সবগুলো অ্যান্সার এই ফ্যাক অপশন যেটি আছে, এই ফ্যাকে আসলে কিন্তু এইগুলো সবগুলো কোশ্চেনের অ্যান্সারগুলো আপনারা পেয়ে যাবেন। এবং গতকালকে আমি একটি ভিডিও আপলোড করেছিলাম, যে ভিডিওতে আমি আলোচনা করেছিলাম এই রোবটের একটা প্রাইস সম্পর্কে এবং ঈদ উপলক্ষে একটা ডিসকাউন্ট দিয়েছি। তো এই ডিসকাউন্ট অনুযায়ী বর্তমান প্রাইস এই রোবটের অনলি $15। তো এই রোবটটি যারা নিতে চাচ্ছেন তারা এই $15 দিয়ে আপনার রোবটটি পারচেস করতে পারবেন এবং অনলি শুধুমাত্র 5 দিন এখনও বাকি আছে। এই 5 দিনের মধ্যে যদি আপনারা নেন সেক্ষেত্রে $15 দিয়ে রোবটটি নিতে পারবেন। রেগুলার প্রাইস $299। তো আপনারা যারা এই $15 দিয়েও যারা নিতে পারছেন না, যাদের ভেতরে একটু কনফিউজ হয়ে আছে, তাদের জন্য এই ভিডিওটি আমি আজকে আলোচনা করব গোল্ডে কিভাবে আপনারা এই রোবট যেভাবে কাজ করে ঠিক সেম ভাবে আপনাদের ম্যানুয়ালি আপনারা ট্রেডিং করে প্রফিট করতে পারবেন। তো চলুন তাহলে শুরু করা যাক। তো সর্বপ্রথম আমি কয়েকটা বিষয় আমি আপনাদের কাছে ক্লিয়ার করি। সেটা হচ্ছে আপনাদের এই স্ট্র্যাটেজি অনুযায়ী যদি ট্রেডিং করেন আপনাদের 100% আপনাদের অ্যাকাউন্ট জিরো হবে না, মানে লস হবে না। আপনাদের অ্যাকাউন্টটাকে প্রোটেক্ট করতে পারবেন। লাভের পরিমাণ যদি কমও হয় তারপরও অ্যাকাউন্টটাকে আপনারা প্রোটেক্ট করতে পারবেন। তো প্রথম কথা হচ্ছে যে আপনাদের যেই সাপোর্ট, রেজিস্ট্যান্স বা এন্ট্রি পয়েন্ট যেটি আছে, এই এন্ট্রি পয়েন্টগুলো আপনাদেরকে মার্কিং করতে হবে। ধরুন আমি এখানে একটা এন্ট্রি পয়েন্ট আমি মার্কিং করেছি। এখানে যেমন ধরুন 2344 হচ্ছে আপনার একটা সাপোর্ট, একটা পয়েন্ট। তো এই যে সাপোর্ট একটা পয়েন্ট যে 2344 যে আছে এখানে, তো সেই ক্ষেত্রে এখানে আমাদের কি করতে হবে, একদম ধরুন এই 2345, আমি জাস্ট নোটপ্যাডটা আমি নেই, একটু মনোযোগ দিবেন তাহলে ক্লিয়ার বুঝতে পারবেন। ধরুন রানিং মার্কেট আছে 2344। তো এখানে আমাদের বাই এন্ট্রি হবে। কথার কথা আমি বললাম, এখানে আমাদের বাই এন্ট্রি হবে। তো এখন এইখান থেকে যদি মার্কেট ডাউনের দিকে চলে আসে, এক কথায় এই পজিশনটা থেকে যদি মার্কেট নিচে চলে আসে, সেই ক্ষেত্রে আপনাদের লস হচ্ছে বা এই জায়গাটাতে আপনাদের কি হবে, আপনাদের এসএল হিট করবে অথবা লস হবে বা কোন একটা কিছু হয়তো হবে, বা আপনারা যদি হেজিং করেন সেক্ষেত্রে অ্যাকাউন্টটা ব্লক হয়ে থাকবে। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে মার্কেট যদি এখান থেকে ডাউন হয় এবং এই জায়গা থেকে আরও যদি ডাউন হয়ে যায় সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি। তো এক কথায় আমি এখানে প্রথম এন্ট্রি যেটা হবে আমাদের বাই এন্ট্রি, ধরুন 1.00 লটে আমি বাই এন্ট্রি দিলাম এখানে। হ্যাঁ, এইটা দিয়ে আমি বাই এন্ট্রি দিলাম এই পজিশনটাতে, একদম সেম পজিশনটাতে বাই এন্ট্রি দেওয়ার সঙ্গে সঙ্গে আপনাদের যেটা করতে হবে 1.40 লটে আপনাদের সেল স্টপ দিতে হবে। ধরুন সেল স্টপ এটা কোথায় দিতে হবে, ঠিক আপনার 42-এ। তো 1.40 লটে সেল স্টপ একটু মনে রাখবেন। তো এখন এই যে এখান থেকে যখন 1.0 লটে সেল স্টপ যখন হবে তখন কিন্তু মার্কেট সরাসরি কিন্তু মার্কেট ডাউনের দিকে চলে আসবে এবং মার্কেট যখন দেখা যাবে যে আপনার ধরুন আপনার 2342 এবং এখানে 2336 যখন আসবে তখন আপনার সবগুলো এন্ট্রি আপনার ক্লোজ হয়ে যাবে। এক কথা আপনি প্রফিট নিয়ে কিন্তু মার্কেট থেকে বের হয়ে চলে আসতে পারবেন। তো এখন কোশ্চেন হচ্ছে, যদি এই 36-এ যদি না আসে, আপনাদের এই মার্কেটটি এন্ট্রি নেওয়ার পরে 36-এ যদি মার্কেট না আসে সেই ক্ষেত্রে কি হবে, হয়তো দেখা যাচ্ছে যে এই মার্কেটটি 36-এ আসলো না, মার্কেট আসলো কোথায়, এই ধরুন আপনার 2338 থেকে মার্কেট আবারও ঘুরে কি করলো, একদম এই 44-এর কাছাকাছি মার্কেট চলে গেল। তো এখন 44-এর কাছাকাছি যখন মার্কেট যাবে তখন আমাদের ওইখানে কিন্তু আরেকটা এন্ট্রি নিতে হবে। যেমন ওই পজিশনটাতে কিন্তু আমাদের আবার একটা এন্ট্রি নিতে হবে। কি এন্ট্রি নিতে হবে, এই জায়গাটায় একটা প্লাস আমি আরও একটা বাই এন্ট্রি নিলাম 1.00 দিয়ে, মানে 1 লটে একটা বাই এন্ট্রি নিলাম। এটা জাস্ট আমি ক্যালকুলেশনটা আমি বোঝানোর জন্য আপনাদেরকে বলছি। এটা খুব সিম্পল একটা ট্রেডিং স্ট্র্যাটেজি, তবে খুব কেয়ারফুলি আপনাদের এটাকে হ্যান্ডেলিং করতে হবে। তো এখন এই যে এখানে কি হয়েছে যে আমাদের দুইটা কিন্তু এন্ট্রি এখানে হয়ে গেল। তো এখন উপরের যেই
টিপিটা যেটা হবে সেই টিপিটা কোথায় হতে পারে। এক কথা এখানে বাইয়ে যদি এখানে হয় তাহলে টিপিটা কোথায় হতে পারে। তো 44-এ যদি হয় সেক্ষেত্রে এটা কিন্তু আপনার নিচেরটা যেটা ধরলাম এটা হচ্ছে সেল এন্ট্রি, সেল এন্ট্রি, সেল এন্ট্রি। আচ্ছা, এখন বাই এন্ট্রির ক্ষেত্রে কোনটা হতে পারে, যে এই 1.00 প্লাস 1.00, তো এখানে আপনার বাই এন্ট্রি টিপি যেটা হবে, টিপি হবে 23.50। তো আমাদের টিপি কিন্তু এই পজিশনে যখন আসবে সবগুলো এন্ট্রি কিন্তু ক্লোজ হয়ে যাবে, একদম ক্লোজ। তো এখন দেখুন একটা জিনিস খেয়াল করে দেখুন, আমি এখন ক্যালকুলেশন করে দেখাই। আমাদের বাই এন্ট্রি কয়টা হলো, আমাদের 1 প্লাস 1। তো এখানে 2 লটে আমাদের বাই এন্ট্রি এবং সেল এন্ট্রি আছে কোথায়, সেল এন্ট্রি আছে নিচে, নিচে তাহলে সেলেরটা আমাদের বাদ দিতে হবে 1.40। তাহলে 1.40 যদি আমরা বাদ দিই তাহলে আমাদের 0.6 কিন্তু এটা আমাদের বাইরের দিকে বেশি আছে। তখন হবে কি, আমাদের প্লাস মাইনাস মিলে আমাদের লসগুলো কভার হয়ে আমাদের ইকুইটিটা একদম প্রফিটের দিকে নিয়ে চলে আসবে। তো এখন আরেকটা বিষয়, এটি তো হচ্ছে এখানে দুইটি এন্ট্রি এবং এখানে একটি এন্ট্রি, টোটাল হচ্ছে 3টা এন্ট্রি পয়েন্ট। তো 3টা এন্ট্রি পয়েন্টের জায়গায় মার্কেট মাঝে মধ্যে দেখা যায় কি হয়, আপনারা এটা খুব ভালোভাবে জানেন যে মার্কেট এভাবে এভাবে এর মধ্যেই কিন্তু মার্কেট থাকে, এর মধ্যেই কিছুক্ষণ কিন্তু এইরকম মার্কেটের মধ্যেই থাকে। তো তখন আমাদের কি করতে হবে, যে এই যে উপরে যে বাই এন্ট্রিটা যেটা ধরেছে, এই বাই এন্ট্রিটা ধরার পরে আমাদের নিচের দিকে যখন আসবে সেল স্টপ, এই সেল স্টপের জায়গায় আমরা আবারও একটা সেল এন্ট্রি দিয়ে দেবো, 1.40 দিয়ে দিব, সেম 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 পজিশনটাতে। হ্যাঁ, সেল এন্ট্রি দিয়ে দেবো, একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন। তাহলে আমাদের আগের পজিশনে কি ছিল, এখানে দেখুন এখানে দুইটা লট, টু লটে ছিল বাই এন্ট্রি। তো টু লটে বাই এন্ট্রি থাকার কারণে মার্কেট যদি টিপি 23.50-এ হিট করতো তাহলে আমাদের প্রফিট আসতো। তো যেহেতু মার্কেট উপরে গেল না, মার্কেট এই টিপি ধরুন আপনার 50-এর টিপি দেওয়া আছে, তো মার্কেট 44 থেকে আরেকটু উপরে গিয়ে 48 থেকে মার্কেট আবারও নিচের দিকে চলে আসছে। তো সেই ক্ষেত্রে ধরুন নিচে আসার পরে এখানে 1.40 লটে কিন্তু একটা এন্ট্রি হলো। তো 1.40 লটে যদি এন্ট্রি হয়, দুইটার সহ যদি এটাকে এন্ট্রি হয়, সেই ক্ষেত্রে কি হলো, এখানে দেখুন 1.40 প্লাস 1.40, তাহলে 2.80। এখন আপনি মাইনাস দিয়ে দিন যে উপরে যে লটটি ছিল সেটা 2 লট ছিল, 2 লট মাইনাস দিয়ে দিলে আমার কত হচ্ছে এখানে 0.8 লট। সো এই 0.8 লট অনুযায়ী যখন নিচের দিকে যখন মার্কেট আসবে, 36 যখন মার্কেট হিট করবে, তখন কিন্তু সবগুলো এন্ট্রি একবার ক্লোজ হয়ে যাবে। তাহলে আমাদের এখানে একটা বাইন্ডিং করে রাখলাম। তো আমাদের একটা কাজ করতে হবে, সেম পজিশন ভাবে ধরুন এখানে এন্ট্রি দেওয়ার পরে আবার উপরে যখন যাবে তখন আবারও 2x 3x দিয়ে আমাদের গুণ করে সেখানে আবার আমরা বাই স্টপ বা সেল স্টপ এই পজিশনগুলো আমরা ধরে ধরে দেবো, সেক্ষেত্রে আমাদের প্রফিটটা চলে আসবে। তো দেখুন আমি কয়েকটা পয়েন্ট আমি আপনাদেরকে বলি, যেমন এখানে একটা পয়েন্ট ছিল, একদম সেম একটা পয়েন্ট ছিল এই জায়গাটায়, যে 23.44। দেখুন আমি এখানে মার্কিং করেছি এবং ওইখান থেকে মার্কেট কিন্তু ব্যাক করেছে। তো দেখুন এখানে, আচ্ছা এখানে আমাদের মেন পয়েন্টটি হচ্ছে 23.44। তো এই পজিশনে যদি আমরা একটা বাই এন্ট্রি দেই, ঠিক তার নিচের যে পজিশনটি আছে সেটি হচ্ছে 42। তো এই যে এখানে হচ্ছে 42, এই 42টা দেখুন, এই যে 42, এই 42-এ আমাদের একটা সেল স্টপ হবে। তো এই সেল স্টপ হলে তখন মার্কেট নিচের দিকে চলে আসবে এবং যত নিচে আসবে তত কিন্তু আপনার প্রফিটটা কিন্তু চলে আসবে। তো আশা করি বুঝতে পেরেছেন। আর এটিকে বাই স্টপ বা সেল স্টপ দিয়ে আমরা প্রফিট করতে পারবো, বাট আমাদের হিউজ পরিমাণ যে প্রফিট, এই প্রফিটটা হয়তো হবে না, বাট আমরা অ্যাকাউন্টটাকে প্রোটেক্ট করতে পারবো। বাট এখানে কিন্তু অনেক কেয়ারফুলি আপনাকে ট্রেডিং করতে হবে। যদি আপনি একটু যদি মিস করেন, একটু ক্যালকুলেশন করতে, ম্যানুয়ালি ক্যালকুলেশন করতে যদি মিস করেন, আপনার অ্যাকাউন্টের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। তো এই জিনিসটা মাথায় রেখে দেন এন্ট্রি দেবেন। তো আর আজকে নিউজ আছে, এই নিউজের সময় টার্টেল রোবটটি দিয়ে আমি ট্রেডিং করব। আশা করছি টার্টেল রোবট দিয়ে ট্রেডিং করলে ভালো একটা প্রফিট আসবে। তো ধন্যবাদ সবাইকে ফরেক্স বাংলার সঙ্গে থাকার জন্য। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিন, একটু কমেন্ট করে দিন, আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। আর কোন কোন পজিশনটা আপনারা বুঝতে পারেননি সেটা কমেন্টের মধ্যে জানাবেন, প্রয়োজনে এইটির আরেকটা ভিডিও আমি মেকিং করে আপনাদের সাথে শেয়ার করব।